নমস্কার বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছো। এর আগে আমি তোমাদের সঙ্গে অনেক রকম নিরামিষ রেসিপি শেয়ার করেছিলাম, সেগুলো যেমন তোমাদের খুব ভালো লেগেছিল, এই রেসিপিটিও খুব ভালো লাগবে। আজ আমি শীতের সবজি দিয়ে দুর্দান্ত স্বাদের একটি নিরামিষ রেসিপি শেয়ার করছি, যেটা ভাত, রুটি, লুচি, পরোটা সবকিছুর সঙ্গেই খেতে খুব ভালো লাগবে। একদম কম সময়ে চটপট বানিয়ে নেবার মতো দুর্দান্ত স্বাদের এই রেসিপিটি বানানোর জন্য এখানে আমি 4 ভাগের 1 ভাগ বাঁধাকপি এভাবে কেটে নিয়েছি। সঙ্গে এরকমভাবে টুকরো করে কেটে নিয়েছি 10-12টা বিনস, 2টো গাজর, 2টো মিডিয়াম সাইজের আলু এভাবে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। 4 ভাগের 1 ভাগ কেটে নিয়েছি ফুলকপি, এরকমভাবে খুব ছোট ছোট করে। সবজিগুলো খুব ভালোভাবে কিন্তু ধুয়ে নিয়েছি। এবার একটা কড়াইতে 1 টেবিল স্পুন তেল গরম করে নিচ্ছি। তেলটা গরম হয়ে এলে ফোড়নে দিয়ে দিলাম হাফ টিস্পুন কালো জিরে, সঙ্গে 4-5টা চেরা কাঁচা লঙ্কা। এবার সমস্ত কেটে রাখা সবজিগুলো কড়াইতে দিয়ে দিচ্ছি। এর সঙ্গে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, হাফ টিস্পুনের থেকে একটু বেশি হলুদ গুঁড়ো। ব্যাস, নুন হলুদ ছাড়া এতে কোনো রকম মশলা আমি ব্যবহার করছি না। তাছাড়াও এই রেসিপিতে কিন্তু কোনো রকম মশলা ব্যবহার করার দরকারও পড়বে না। খুব ভালোভাবে নাড়াচাড়া করে 2-3 মিনিট ঢেকে এভাবে রান্না করে নিতে হবে। এবার ঢাকনা খুলে একবার চেক করে নিচ্ছি। সবজিগুলো কিন্তু অনেকটা মজে গেছে। আবারও একটু নাড়াচাড়া করে ঢেকে ততক্ষণ পর্যন্ত রান্না করে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত আলুটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। বাজারে কিন্তু প্রচুর পরিমাণে শীতের শাকসবজি পাওয়া যাচ্ছে। কোনো রকম এক্সট্রা মশলা ছাড়া সেই সবজির কিন্তু টেস্টই আলাদা হয়। ঢাকনা খুলে কিছুক্ষণ নাড়াচাড়া করে একবার চেক করে নিচ্ছি আলুটা সেদ্ধ হয়েছে কিনা। আলুগুলো কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, আর তাছাড়াও বাকি সবজিগুলো সেদ্ধ হয়েছে। এবার এর সঙ্গে হাফ কাপ পরিমাণ জল মিশিয়ে দিচ্ছি। খুব ভালোভাবে সমস্ত সবজির সঙ্গে জলটাকে মিশিয়ে নিয়ে উপর দিয়ে কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি ছড়িয়ে দিচ্ছি। সঙ্গে দিচ্ছি 1 টিস্পুন চিনি। এখানে আমি 1 টেবিল স্পুন ময়দার সঙ্গে একটুখানি জল মিশিয়ে গুলিয়ে নিয়েছিলাম, সেটাও এর মধ্যে মিশিয়ে দিলাম। এবার খুব ভালোভাবে সমস্ত সবজিটাকে এভাবে নাড়াচাড়া করে একটু থেতলে নিতে হবে। ময়দা বা গোবিন্দভোগ চালের গুঁড়ো যদি এভাবে মিশিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু এর টেস্ট খুব ভালো হবে, আর সবজিটির টেক্সচারও খুব সুন্দর হবে। সবজিগুলো কেটে নিতে যতটা সময় লাগবে রান্না করতে কিন্তু তার অর্ধেক সময়ও লাগবে না। মোটামুটি 5 থেকে 7 মিনিটের মধ্যেই রান্নাটা কিন্তু আমার এখানে হয়ে গেছে। এবার এটাকে একটা বাটিতে নামিয়ে নিচ্ছি। সবজির টেক্সচার দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে এটা কতটা টেস্টি হতে পারে। হাই প্রোটিন সমৃদ্ধ এই সবজি রেসিপিটি যদি ছোট বাচ্চাদের জন্য বানানো হয় তবে সেক্ষেত্রে লঙ্কার পরিমাণ একদম কমিয়ে দিতে হবে বা গোলমরিচ গুঁড়ো ব্যবহার করতে হবে। যাই হোক, রুটি, লুচি, ভাত, পরোটার সঙ্গে খাওয়ার জন্য দুর্দান্ত স্বাদের সবজি রেসিপিটি আমার রেডি অ্যান্ড সার্ভড। আশা করছি বন্ধুরা আমার এই রেসিপিটি তোমাদের খুব পছন্দ হয়েছে। যদি এতটুকুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটাকে একটা লাইক করো, শেয়ার করো ফ্যামিলি ফ্রেন্ডসদের সঙ্গে। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অলে করে দিও, যাতে আমার আপলোড করা সমস্ত ভিডিওর নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থেকো, ধন্যবাদ।